নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। অনেক রাত হয়ে গেছে। আজকে আমি আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। গাছে আম হয়েছে না, আমের সন্দেশ করার শখ হয়েছে। তো নিরিবিলিতে আস্তে আস্তে এইসব করতে হয়। তো আমি আমটাকে ছুলে কেটে নিয়ে মিক্সিতে পেস্ট করে পাল্প তৈরি করেছি, মানে আমের জুস মতো তৈরি করে নিয়েছি। সেইটা দিয়ে আমি দুধ চাল দিয়ে ক্ষীর করে এটা করব। হ্যাঁ, পরমপাদীয়। আমাদের গ্রামের বাড়িতে দেখেছি আমার মাকে বিশেষ করে, কারণ ঠাকুমা ছিল না, আমরা জন্মের থেকে ঠাকুমাকে দেখিনি। তো মা, অনেকগুলো ভাই বোন ছিলাম, তো রাতে এরকম ধীরে ধীরে সব রান্না বান্না, মানে মিষ্টান্নগুলো ধরুন পায়েস বলুন, ক্ষীর বলুন, সন্দেশ বলুন, নানা রকম, মানে পাটিসাপটা বলুন, মানে পিঠে পুলির দিন সেসব করে রাতে করে রাখতো। সকালে ঘুম থেকে উঠেই আমরা দেখতে পেতাম কত রকমের রান্না মা করেছে, টুকটুক টুকটুক করে করতো। হ্যাঁ, সত্যি মাদের মতো তো আমরা খাটতে পারি না। কি গরম বলুন তো, আর কি করে করবো, এত গরমে আসতেই পারছি না করতে। এবার আমি দেখাচ্ছি কি করে করছি। হ্যাঁ, আর গল্প তো আমার রয়েছে, একটার পর একটা ঘটনা। না, ভারাক্রান্ত গল্প বলবো না, ভালো গল্প বলবো। ঠিক আছে, আপনারা দেখুন আমি আমটাকে কি করে কি করছি। অলরেডি আমি ক্ষীর করতে এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, এটা ক্ষীর মতো করে নেবো। দেখুন, এটা পেস্ট করেছি। এটা আরও কিছুটা আছে, আমি দিয়ে দিলাম। আগের ছিল, আবার এখন আমি পেস্ট করলাম। হ্যাঁ, করে এই আমি মিশিয়ে দিলাম। হ্যাঁ, এটা জাল হবে। আম যেহেতু খুব মিষ্টি, সেই জন্যে আমি আমটার মধ্যে দেখুন না, এটাতে দিই 1 2 3 4 চামচ, 4 চামচ এখানে চিনি দিয়ে দিলাম। হ্যাঁ, চিনি দিয়ে দিলাম। এবার আমি একটাতে দুধ বসিয়ে দিয়েছি, আর এটাতে আমি জুসটা একটু ঘন থকথকে করে নেব। আরেকটু হবে। হ্যাঁ, এটা আস্তে আস্তে হবে। এটা এইভাবে জাল দিয়ে দিয়ে একটু ঘন করে নেব। হ্যাঁ, তারপরে দুধ জাল দিয়ে ক্ষীর করে এটার সঙ্গে ওটা মিশিয়ে তারপরে সন্দেশের আকারে করব। হ্যাঁ, আচ্ছা, এটা জাল হোক, তারপরে আমি দেখাচ্ছি। দেখুন, এটা ক্ষীর হয়ে এসছে। হ্যাঁ, এখন এটা ঠান্ডা হতে দেবো একটু। হ্যাঁ, আচ্ছা, এটার মধ্যে আমি এই যে দুধ বসিয়ে দিলাম। দুধটা ক্ষীর হচ্ছে। হ্যাঁ, আমি ক্ষীর বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, দেখছেন, এটা একটু ভালো মতো ক্ষীর হবে। হ্যাঁ, ক্ষীর হলে, ক্ষীর করতে তো অনেক, এখানকার দুধ তো খুব ঘন ক্ষীর তাড়াতাড়ি হয় না, শুকাতে চায় না। সেই জন্য কী করবো, আমি এর মধ্যে একটু আমুল মিল্ক পাউডার এই দুধটার মধ্যে আমি গুলিয়ে তারপরে আমি দিয়ে দেবো। হ্যাঁ, 2 প্যাকেট দিয়ে দিলাম। হ্যাঁ, 10-20 টাকা। আচ্ছা, এটা আমি যাতে ডেলা না থাকে সেজন্য এটার মধ্যে আমি আস্তে আস্তে এটা ঘন করে নেব। হ্যাঁ, দেখছেন তো কি করে ঘন করছি। আচ্ছা, একটু ঠান্ডা করে দিলে এই দুধ ভালো, এর মধ্যে দিয়ে দিলে, গরমের মধ্যে দিলে গলতে অসুবিধা হবে, সেজন্য
এর মধ্যে দিয়ে দিলাম। এখন এখানে আর একটু 4 চামচ চিনি দিয়ে দিতে হবে। আবার ওখানে 4 চামচ দিয়েছি, এখানেও 4 চামচ চিনি দিয়ে দিলাম। আমার আম মিষ্টি, বেশি লাগবে না চিনি দিতে। এখানে আমি যতটা আম গোলা দিয়েছি, গোলাটা আমি তুলে নেব। দেখুন, এটার থেকে আমি সব তুলে নিচ্ছি। হ্যাঁ, এই দুধটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে তাড়াতাড়ি ঘন হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখছেন, এটার থেকে আমি 2 হাতা নেব। হ্যাঁ, এই 1 হাতা একটু ঠান্ডা করতে, আর 1 হাতা নেব। হ্যাঁ, এই 2 হাতা নেব। হ্যাঁ, 2 হাতা আমি সন্দেশ করতে নেব। এই ধীরে ধীরে দুধটা জাল হবে। হ্যাঁ, অন্য কিছু নেই, একটু এলাচের গুঁড়ো দেবো, ব্যাস, আর কিছু নেই। এই দুধটা ক্ষীর হবে। এখন 5 মিনিট জাল হোক, আস্তে আস্তে ক্ষীর হবে, তারপর আমি দেখাচ্ছি। দেখুন, 2 হাতা আমি এটা দিয়ে দিয়েছি। হ্যাঁ, আর এর মধ্যে দেবো একটু এলাচ গুঁড়ো। দেখুন, এলাচ গুঁড়ো দিয়ে দিলাম, আর এই দুধটা আস্তে আস্তে সব দিয়ে দিলাম। তারপর জাল হবে। হ্যাঁ, এখন আস্তে আস্তে মিশে যাবে। হ্যাঁ, আর ঘন হয়ে যাবে। যতক্ষণ জাল না হবে, যতক্ষণ মানে সন্দেশের পাক না আসবে, ততক্ষণ আমাকে করেই যেতে হবে। হ্যাঁ, একটু এলাচ গুঁড়ো আর দেব 1 চিমটি ঘি, সুন্দর গন্ধ হওয়ার জন্য। হ্যাঁ, টেস্ট হবে। দেখুন, এবার আস্তে 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 পাক হবে। যতক্ষণ পাক না হবে, ততক্ষণ আমাকে এটা নেড়ে যেতেই হবে। হ্যাঁ, খাটনি আছে বোন, ভাই, বন্ধু, খাটনি আছে। আস্তে 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 এরকম পাক দিতে হবে। হ্যাঁ, কিছুই না, দুধটাকে ক্ষীর করে নিয়ে আমটাকে জাল দিয়ে করতে হবে। কারণ টক আম তো টক থাকতে পারে, আমাদের গাছের আম যদিও মিষ্টি, টক থাকতে পারে, সেই জন্যে। হ্যাঁ, এই ফট ফট ফট
তাল যেভাবে ক্ষীর হয় সেভাবে এটা আস্তে আস্তে ফুটবে, আস্তে আস্তে ঘন ক্ষীর হয়ে আসবে। হ্যাঁ, আমি 2 মিনিট বাদে আবার দেখাচ্ছি। বন্ধুরা দেখুন চলে আসলাম, এই হয়ে এসছে। হ্যাঁ, এইরকম যখন হবে তখন আপনারা প্লেটে ঢেলে রাখবেন, তারপর ঠান্ডা হলে, হ্যাঁ ঠান্ডা হলে তারপরে পিস করে নেবেন। সে গোল আকারে করুন, চৌকা আকারে করুন, যেভাবে করুন খুশি করে নেবেন, ঠিক এরকম হবে। হ্যাঁ, তারপরে আমি বেড়ে আপনাদের দেখাচ্ছি। ওকে বন্ধুরা, আমি বেড়ে তারপরে দেখাচ্ছি। হয়ে এসছে দেখছেন, এই যে এই গরমে গরমে কড়াই গরমে হয়ে যাবে, তারপর আমি পিস করে দেখাচ্ছি। দেখুন থালাতে আমি ঢেলে দিলাম। হ্যাঁ, একটু ঠান্ডা হলে তারপরে পিস করব। পিস করে দেখাচ্ছি। দেখুন এই ঠান্ডা হবে, জমে যাবে। হ্যাঁ, ফ্রিজে অবশ্যই রাখবেন। হ্যাঁ, ফ্রিজে রাখলে জমে যাবে। হ্যাঁ, একদম গরম, কিন্তু দেখুন এই যে হাত দিয়েছি আমি, হাতের মধ্যে কিন্তু কিছু লাগছে না। ঠান্ডা হলে এটা সুন্দর হয়ে যাবে। এটা আমি একটু ডিপ ফ্রিজে রেখে দেবো, তারপরে আবার দেখাবো। হ্যাঁ, আচ্ছা বন্ধুরা, ঠান্ডা হলে সন্দেশের মতো সন্দেশ মনে হবে, যেন প্যারা সন্দেশের থেকেও সুন্দর হয়েছে। হ্যাঁ।